নমস্কার বন্ধুরা, এখন আমরা সেঞ্চুরিয়ান ইউনিভার্সিটি অফ টেকনোলজি ম্যানেজমেন্ট পারলাখামুন্ডিতে আছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা অত্যাধুনিক পোকা চাষের ব্যাপারে বলবো, যেটা ভারতবর্ষে 2020 সাল থেকে শুরু হয়েছে, যেটার নাম হচ্ছে মিলওয়ার্ম বা চালের পোকা। এটা একটা কার্যকারী পোকা। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এই পোকাটাকে আপনারা কিভাবে ঘরে পালন করতে পারেন। তো বন্ধুরা, এই পোকাটার বৈজ্ঞানিক নাম হচ্ছে টেনিব্রেও মলিটার। তো এই পোকাটা চাষ করার জন্য যে যে জিনিস আমাদের লাগবে সেটা একে একে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে এরকম ধরনের চিমটে লাগবে, এই দেখুন, এটাকে ইংরেজিতে আমরা ফোরসেপ বলি। এটা 3 থেকে 4টে আপনি রাখতে পারেন, পোকাটাকে তোলা বা এদিক ওদিক সরানোর জন্য এটার কাজে আসে। এটার দাম 10 থেকে 15 টাকা পড়বে। তারপরে আসছে এরকম ট্রে, প্লাস্টিকের ট্রে, ছোট নিতে পারেন, বড় নিতে পারেন, আপনার ইচ্ছা। এটার দাম হয়তো 60 থেকে 70, আপনার বাজারে যেরকম আছে সেই রকম হিসাবে আপনি নেবেন। তারপরে আসছে ছাঁকনি, এটাকে ইংরেজিতে সিফ বলি, টেস্ট সিফ। এটার দাম একটু বেশি, এটার দাম 1000 টাকা পড়বে। এটা হচ্ছে 0.850 এর সিফ। যত রকমের চালের গুঁড়ো, গমের গুঁড়ো যেটা আমরা পোকাকে দেবো সেটাকে ছাঁকতে সাহায্য করে। তারপরে আসছে এরকম ছোট সাইজের একটা ভ্যাকুয়াম ক্লিনার। এই পোকাটা 5টা খোলস ছাড়বে, জীবন দশায় 5বার খোলস ছাড়বে। তার জন্য ওই খোলসগুলোকে তোলার জন্য এই ভ্যাকুয়াম ক্লিনারটা আমাদের লাগবে। তারপরে মেন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এই মিলওয়ার্ম। এটা আমরা অ্যামাজনে 800 টাকায় 1000 পিস পেতে পারি। তো আমরা একটা অর্ডার দিয়েছি অ্যামাজন থেকে। মোট আমাদের 10,000টা পোকা আছে এখন ল্যাবে। এছাড়াও যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ল্যাবে বা আপনার ঘরে এই পোকাটাকে একটা নির্দিষ্ট টেম্পারেচার দরকার। যেই টেম্পারেচারের ওপর হয়ে গেলে বা কম হয়ে গেলে এই পোকাটা কিন্তু মরার সম্ভাবনা বেশি হয়ে যাবে। তো সেই টেম্পারেচার মেনটেন করার জন্য আপনার এসি লাগবে। এই পোকাটা 24 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ভালো থাকে। 30-এর থেকে যখনই 1 ডিগ্রি বেশি যাবে পোকা কিন্তু আস্তে আস্তে মরা শুরু হয়ে যাবে। এই যে দেখুন, আমরা অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম, একটা বক্স থেকে এতগুলো পোকা মরে গেছে। কারণ কি, হয়তো আসার টাইমে বেশি টেম্পারেচার হয়ে গেছে, তাই জন্য সব কালো হয়ে মারা গেছে। এছাড়াও আপনার যেটা লাগবে সেটা হচ্ছে একটা হট এয়ার ওভেন, যেটা আপনাকে এই পোকাটা যখন বড় হয়ে যাবে তখন আপনাদেরকে ওটা শুকিয়ে যে কোনো ফার্মে তো দিতে হবে, তখন ওইটাকে শুকানোর জন্য আপনাদের কাজে লাগবে। তো বন্ধুরা, এই যে পোকাটা আছে এ কিন্তু সবার প্রথমে ডিম পাড়বে। ডিমটা একটা পোকা কিন্তু 100 থেকে 500টা ডিম পাড়ে। তো সেই প্রথমে যে ডিম পাড়বে সেটা ট্রের নিচে থাকবে। সো তারপরে যখন ডিমটা পাড়া হয়ে যাবে, ডিম থেকে 8-10 দিনের মাথায় কিন্তু এরকম পোকা বেরোনো শুরু হয়ে যাবে। এটা এখন বড় হয়ে গেছে, কিন্তু এইটাকে আমরা মিলওয়ার্ম বলি। এইটা কিন্তু অনেক ছোট থাকবে 8-10 দিনের মাথায়। তারপর 8-10 দিনের পরে এই পোকাটা কি হবে, 2 মাস ধরে খাবার খাবে। 2 মাস ধরে খাওয়ার পরে কিন্তু এরকম বড় বড় সাইজের হয়ে যাবে, এই যে বড় বড় সাইজের। তো 2 মাস করে খাওয়ার পরে যখন এরা এরকম বড় হয়ে যাবে, তারপরে কি হবে, এই যে দেখতে পাচ্ছেন এই যে পিউপা, এটা হচ্ছে এদের পিউপা। এইটার থেকেই পরে ওই বড় মিলওয়ার্মটা বেরোবে। তো এটা হচ্ছে এর পিউপা স্টেজ। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওদের অ্যাডাল্ট স্টেজ। এই দেখুন পোকাটা, এইটাই হচ্ছে সেই মিলওয়ার্মের পোকা। তো এই হলো এর জীবন চক্রের কথা। এবার আসছি এটাকে আমরা কিভাবে পালন করব। তো সবার প্রথমে আমাদের কি লাগবে, এইরকম একটা ট্রেতে আমরা কি করব, একটুখানি চালের গুঁড়ো, একটুখানি গমের গুঁড়ো এবং ধান কাটার পর যে কুড়োটা হয় সেই কুড়ো দিয়ে একটা এরকম মিক্সচার করে এরকম ভাবে সমানভাবে আমরা ট্রের ওপরে ছড়িয়ে দেবো। তারপরে যেই লার্ভাগুলো আমরা অর্ডার দেব, সেই লার্ভাগুলো কিন্তু আমরা এর উপরে ছড়িয়ে দেবো। তার মধ্যে যেসব পচে যাওয়া বা মরে যাওয়া পোকা থাকবে সেগুলোকে আমরা এখানে যেরকম বেছে রেখেছি ওরকম ভাবে আপনাদেরকে বেছে রাখতে হবে। তো বেছে রাখার পরে কি করতে হবে, এবার এদেরকে খাবার দিতে হবে। এরা মূলত কিন্তু ওই আপনার চালের গুঁড়ো, গমের গুঁড়ো খাবে, কিন্তু যেহেতু প্রাণী ওরও জলের দরকার আছে। তো জলের পরিমাণ মেটানোর জন্য আমরা কি করি, গাজর দিই। এই ট্রেতে আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন, এই যে আমরা গাজর দিই।
আপনারা চাইলে আলু দিতে পারেন, আলুর ছোট ছোট পিস করে দিতে পারেন, শশা দিতে পারেন, মূলো দিতে পারেন, আপনাদের কাছে যেটা আছে দিতে পারেন। কিন্তু পেঁয়াজ টিয়াজ যেগুলো একটুখানি ঝাঁঝালো গন্ধ দেয় সেই সব জিনিস দেবেন না। এইটা কিন্তু আপনাদেরকে প্রতিদিন দিতে হবে, 4 থেকে 5টা টুকরো প্রতিটা ট্রেতে আপনাদের দিতে হবে, তবে লার্ভার গ্রোথটা কিন্তু খুব ভালো হবে। এরপরে আসছে লার্ভা গ্রোথ হবে, যেরকম আমি বলেছিলাম যে প্রতি সময় খোলস ছাড়বে। এই যে হচ্ছে, এটা হচ্ছে লার্ভার খোলস, এই দেখুন, এই যে প্রচুর হালকা, এই দেখুন, এটা হচ্ছে খোলস। একটু ফু দিলেই কিন্তু উড়ে যাবে। এই খোলসটা আপনাকে ওই ভ্যাকুয়াম ক্লিনারের সাহায্যে সবসময় পরিষ্কার করে রাখতে হবে। এটা হলো। এছাড়াও এরা যে মলটা ত্যাগ করে, এখানে দেখতে পাচ্ছেন পুরো পাউডারের মতো, এই দেখুন, এই যে মলটা আছে, এটা আমরা এক্ষুনি শিফট করব, ছেঁকে দেখাবো এই মলটা কিরকম হয়। এই যে পাউডার মতো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওদের মল। তো এখন আমরা এই মলটাকে ছেঁকে নেব, ওই 850 মাইক্রনের যে শিফটটা আছে। তো এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন, এই যে গুঁড়ো গুঁড়ো, এইগুলো কিন্তু মল। তো যেহেতু ছাঁকা হয়ে গেছে, তো আমরা এটাকে একটা নতুন ট্রেতে দেব। এই যে এখানে আগে থেকে আমরা চালের গুঁড়ো তৈরি করে রেখেছিলাম, ওর উপরে এরকম ভাবে আমরা ঢেলে দেবো। এই দেখুন কত পোকা। তো এদের যে পিউপা গুলো আসছে আমি আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে লার্ভাল ট্রে। এই লার্ভাল ট্রে থেকে যে পিউপা গুলো আমরা পাচ্ছি, সেগুলো কি করতে হবে, আমাদেরকে অন্য জায়গায় সরিয়ে ফেলতে হবে। এই যে প্রচুর পিউপা এসছে, আমি একে একে এখান থেকে তুলে নিচ্ছি, কারণ এটা এখানে থাকলে পরে অসুবিধা হবে। প্রতিদিন আপনাদেরকে এটা খেয়াল রাখতে হবে, প্রতিদিন লার্ভাল ট্রে থেকে যতগুলো পিউপা আসবে সেগুলোকে কিন্তু আপনাদেরকে সরিয়ে নিতে হবে। এই দেখুন, এই যে পিউপা, এটা হচ্ছে লার্ভাল ট্রে ছিল, আমি এই পিউপাগুলোকে বের করলাম। এই পিউপাগুলোকে কি করতে হবে, এইরকম ছোট কৌটোতে আমাদের রাখতে হবে। এই যে রাখলাম, 10 দিন পরে কিন্তু পোকা বেরোবে। এই দেখুন, এখানে যে রাখলাম, এখানে কিন্তু অলরেডি পোকা কিছু চলে এসছে। এই দেখুন, এই যে এগুলো হচ্ছে পোকা, এই যে। তো শুরুর দিকে এরা সাদা থাকবে, পরপর ব্রাউন হয়ে যাবে। তো এই পিউপার যে কৌটোটা আছে, ওইখান থেকে আমরা এই পোকাগুলো বের করে আমরা এই অ্যাডাল্ট ট্রেতে রাখবো। তো মোট আমাদের 3টে ট্রে করতে হবে। একটাই যেটাই থাকবে হচ্ছে এইরকম লার্ভা, আর একটা ট্রে থাকবে যেটাই থাকবে এরকম পিউপা, আর আরেকটা ট্রে থাকবে যেটা থাকবে এই অ্যাডাল্ট, মানে যেটা বড় হয়ে গেছে। এই যে বড় হয়ে গেছে, এদেরকে এই ট্রেতে 15 দিন পর্যন্ত রাখতে হবে। 15 দিন পরে আমরা দেখতে পারবো এই ট্রের নিচে সাদা সাদা ডিম হয়ে গেছে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এদের ডিম খুব ছোট হয়, আর এই যে এখানে লেগে আছে, এই দেখুন, এই যে এইগুলো হচ্ছে ডিম, এই যে লেগে আছে, এই ছোট্ট 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 এইগুলো কিন্তু ডিম। তো যখন এরকম ডিম পাড়া হয়ে গেছে আমরা দেখতে পাবো, তখন এই যে পোকাটা আছে, এই পোকাটাকে আমরা আলাদা ট্রেতে নেবো, সেই ট্রেতে আবার 15 দিন রাখবো, আবার 15 দিন পরে নতুন ট্রেতে দেবো। তো আমাদের এরকম করতে করতে 4-5টা ডিমের ট্রে তৈরি হয়ে যাবে। ডিমের ট্রে তৈরি হয়ে যাওয়ার পরে, যেরকম আমি বলেছি, 8 থেকে 10 দিনের পরে এরকম লার্ভা আসবে। তখন আমাদের কিন্তু গাজর হোক, আলু হোক, মূলো হোক, শশা হোক, যাই হোক, প্রতিদিন কিন্তু খাবার দিতে হবে। দিলে 2 মাসের মাথায় এরকম বড় বড় লার্ভা হবে। এবার যে বড় বড় লার্ভা হলো, এইগুলোই আমাদের দরকার। আমাদের যে প্রোডাকশনটা করছি, আমাদের এই লার্ভার জন্যই লাগবে, ওই পোকার জন্য কিন্তু লাগবে না। এই যে লার্ভা, এদেরকে যে এতদিন আমরা গাজর দিয়ে বড় করলাম, এদের মধ্যে কিন্তু হাই প্রোটিন কন্টেন্ট আছে। মানে যত রকমের যে বডি বিল্ডার যে আপনারা টিভিতে দেখেন, তারা কিন্তু এর পাউডার খায়। এই পাউডার, এটা দিয়ে কিন্তু আমরা প্রোটিন পাউডার তৈরি করি, আর এটাই কিন্তু বডি বিল্ডাররা খায় নিজের গায়ের শক্তি বৃদ্ধির জন্য। এছাড়াও পোলট্রিতে আপনারা খাবার হিসাবে ব্যবহার করতে পারেন। তো এই যে লার্ভাটা, এবার আমি বলবো যে এটাকে আপনারা কিভাবে প্রসেস করে মার্কেটে বিক্রি করবেন। তো প্রসেস করার জন্য আপনাদের কি করতে হবে, একটা গোটা সপ্তাহ ধরে আপনার যদি বেশি ট্রে থাকে, তো আমাদের যেরকম 50টা ট্রে আছে, তো আমরা একটা গোটা সপ্তাহ ধরে 50টা ট্রে থেকে বড় বড় যেই লার্ভাগুলো হয় সেগুলো বেছে রাখি। এই ধরুন, এই যে দেখুন, এই লার্ভাগুলো কিন্তু অলরেডি বড় স্টেজে চলে এসছে। তো এইরকম লার্ভাগুলোকে আমরা বাছাই করে সপ্তাহের শেষে, মানে ধরুন রবিবার কি করব,
ডিপ ফ্রিজে 3 ঘন্টার জন্য রেখে দেবো। 3 ঘন্টার জন্য রেখে দিলে এরা অজ্ঞান হয়ে যাবে এবং ধীরে ধীরে মরেও যাবে। তো যখন এরা মারা যাবে তখন কি করতে হবে, ডিপ ফ্রিজ থেকে বের করে আমাদের যে হট এয়ার ওভেন আছে, চলুন দেখাই। তো এই যে হট এয়ার ওভেনটা আছে, যেটা আপনারা শুরুর দিকে 5,000 টাকা থেকে 6,000 টাকার মধ্যে কিনবেন, সেটা কিন্তু অনেক রকম কাজে ব্যবহার হবে। তো শুরুর দিকে যখন আমি আপনাদেরকে বলছিলাম যে একটা বেড তৈরি করতে হবে চালের গুঁড়ো, গমের গুঁড়ো এবং কুড়ো দিয়ে, তখন কিন্তু ওটা তৈরি করার আগে আপনাদেরকে আধ ঘন্টার জন্য এর মধ্যে কিন্তু রাখতে হবে। যার ফলে কি হবে, যত রকমের ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস বা অন্য আদার যদি কোনো পোকা থাকে তারা কিন্তু মারা যাবে। এই দেখুন, এখানে আমরা কি করেছি, একটা পেপারের উপরে ওই চালের গুঁড়ো, গমের গুঁড়ো দিয়ে আধ ঘন্টা এখানে শুকিয়ে নিয়েছি। তার ফলে সব রকমের পোকা টোকা মারা গেছে। এবার এইটার যে ইউজ সেটা অনেক, আপনারা চাইলে ধরুন আপনার বাড়িতে লঙ্কা, ক্যাপসিকাম, টমেটো যেসব সবজি আপনারা লাগিয়েছেন সেটা ধরুন প্রচুর প্রোডাকশন হয়ে গেছে, কিন্তু মার্কেটে আপনারা মূল্য পাচ্ছেন না, তখন কিন্তু এটাকে ব্যবহার করতে পারেন। এটার মধ্যে ওই সব সবজিগুলোকে ছোট ছোট কেটে আপনারা শুকিয়ে যদি পাউডার করেন, ওটাও কিন্তু মার্কেটে ভালো দামে বিক্রি হয়। তো এখানে আমরা যে মিলওয়ার্মটা নিয়েছি, তো আমরা ডিপ ফ্রিজে 3 ঘন্টা রাখার পরে এখানে কিন্তু 12 ঘন্টা 50 থেকে 55 ডিগ্রিতে শোকানোর পরে আমরা দেখব কি এই মিলওয়ার্ম গুলো ঝুরঝুরে আকার ধারণ করেছে, আর এদের থেকে একটা সুন্দর হরলিক্সের মতো গন্ধ বেরোবে। তখন আমরা বুঝবো কি এটা হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে আমরা এটাকে প্যাকিং করব, দিয়ে বিক্রি করব। এর যে মূল্য, এর 100 গ্রামের দাম আমাদেরকে অ্যামাজনে পাচ্ছি 3,500, কিন্তু যদি লোকাল মার্কেটে বিক্রি করেন তাহলে আপনি পাবেন 2,000 টাকা। তো আমাদের যে 50টা ট্রে আছে, একটা লাইফ সাইকেল যখন কমপ্লিট হয় আমরা 2 থেকে 3 কেজি, ম্যাক্স টু ম্যাক্স 4 কেজি আমরা কিন্তু শুকনো লার্ভা পেতে পারি। তো 4 কেজি মানে আপনি বুঝতে পারছেন 80,000 টাকা কিন্তু আমরা 3 মাসের মধ্যে পেয়ে যেতে পারি। তো এবার যদি আপনি আরো বেশি আয় করতে চান, আপনাকে কি করতে হবে, এই সব লার্ভাগুলোকে বড় করতে হবে, দিয়ে একে অপরের সাথে মিটিং করিয়ে আপনারা 3, 4টে, 5টা, 6টা, 100টা যদি এক ট্রে করেন, তাহলে সেখান থেকে কিন্তু আপনারা প্রচুর পাবেন। তাহলে ওখান থেকে যদি 100টা ট্রে করেন, আপনি ওখান থেকে কিন্তু 10 কেজি মতো কিন্তু এই শুকনো মিলওয়ার্ম পেতে পারেন। তো এই যে দেখুন, শুকানোর পর, হট এয়ার ওভেনে শুকানোর পর এই যে মিলওয়ার্ম হয়েছে, এইগুলো কিন্তু যে কোনো বডি বিল্ডারকে দিলে ওরা কিন্তু খুব আনন্দে খাবে। মুরগি হোক, মাছ হোক, যাকে দেবেন সে কিন্তু খুব আনন্দে খাবে। এমনিতেও একটা দারুণ গন্ধ এর থেকে বেরোচ্ছে। এছাড়াও আমরা এর থেকে অনেক বাই প্রোডাক্ট পাই, যেরকম হচ্ছে এর মল। এই যে দুটো প্যাকেট, এটা আমাদের 50টা ট্রে থেকে বেরিয়েছে এখনো পর্যন্ত। এটা কিন্তু ভালো হিউমাস কন্টেন্ট। এটা গাছের গোড়ায় দিলে, যদি আপনি চারা গাছ করতে চান, গাছের গোড়ায় দিলে কিন্তু রুট খুব তাড়াতাড়ি বৃদ্ধি করবে। তাছাড়াও আছে এই যে খোলসটা। এই খোলসটা কি হবে, যদি আপনি টমেটো গাছে দেন তাহলে কিন্তু টমেটো গাছে কোনোদিন ক্যালসিয়ামের অভাব হবে না। এটার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, এবং যখনই আপনি কোনো ফলের গাছ বা সবজি গাছে দেবেন, তার কিন্তু খাদ্য গুণের যে পরিমাণটা সেটা কিন্তু বৃদ্ধি হবে। তো এই যে টোটালটা আজকে আমি চাষের ব্যাপারে বললাম এই মিলওয়ার্মের উপরে, সেটা কিন্তু আমাদের কোনো কিছুই কিন্তু ওয়েস্ট হচ্ছে না। যেইটুকুই আমরা পাচ্ছি সেটাই কিন্তু আমরা ইউজ করতে পারি। তো আশা করি পরবর্তীকালে আপনারাও যদি চান তো এই ধরনের মিলওয়ার্ম চাষ করে লাভ করতে পারেন। এছাড়াও যদি কিছু জানার থাকে আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করতে পারেন। তো আজকের জন্য এইটুকুই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। নমস্কার।